মাত্র 15 মিনিটের একটা ওয়ার্কআউট তোমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে ভাবো। রোজ তুমি 14 দিন ধরে এই ওয়ার্কআউট আমার সাথে করছো আর তুমি রোজ 500 ক্যালোরি পর্যন্ত বার্ন করছো। ওয়েলকাম টু মাই 14 ডেজ ওয়ার্কআউট প্ল্যান। আজকে হচ্ছে ডে 1 14 ডেজে। কি তুমি রেডি তো? তো আমার সাথে রোজ করো, তবেই তুমি মুক্তি পেয়ে যাবে তোমার এই আর্ম ফ্যাট, তোমার এই বেলি ফ্যাট, যেটা কিনা তোমাদের প্রচুর সমস্যা। আর তোমরা মুক্তি পেয়ে যাবে তোমাদের থাই ফ্যাট, সাইড ফ্যাট, যেটাতে কিনা তোমাদের প্যান্ট পরতে গিয়ে ভীষণ ভাবে তোমাদের এই যে জিপ আটকায় না। তো এগুলো সব কিছু থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে আমার সাথে এই 14 ডেজ ওয়ার্কআউট প্ল্যানে যদি তুমি জয়েন করো। তো আজকে হলো ডে 1, আর দেরি না করে আমার সাথে শুরু করো। আর এই ভিডিওটাকে সেভ করে নেবো, এটাকে স্কিপ করে যাও না। প্রত্যেকটা ওয়ার্কআউট প্রত্যেকের থেকে প্রচন্ড ভাবে একদম ডিফারেন্ট, আর প্রত্যেকটার পারপাস আলাদা। একটা ওয়ার্কআউট আরেকটা ওয়ার্কআউট থেকে সম্পূর্ণ আলাদা। তো আর দেরি না করে আমার সাথে আজকেই শুরু করো নাম্বার 1 ওয়ার্কআউট। তো নাম্বার 1 ওয়ার্কআউট করবো কি আমি লাস্টে করার আগে একটু জাস্ট নিজের হাত এগুলোকে একটু জাস্ট ঘুরিয়ে নেবে আরামসে, কোনো হড়বড়ি নয়, একদম আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। একদম এরকম ভাবে আর্ম স্ট্রেচ করে নেবে, এরকম ভাবে সাইড বাই সাইড এরকম ভাবে করবে। আর সঙ্গে রাখবে একটা জলের বোতল, যেটা কিনা আমি সবসময় তোমাদেরকে বলি যখনই হাঁপিয়ে যাবে তখনই কিন্তু একটু দাঁড়িয়ে যাবে, তারপর আবার আস্তে আস্তে শুরু করবে। তো প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু আমরা এখানে করব 30 সেকেন্ড করে। 30 সেকেন্ড করে যদি তুমি না পারো দাঁড়িয়ে যাবে, তারপরে আবার শুরু করবে। তো চলো, ওয়েলকাম টু মাই 14 ডেজ ওয়ার্কআউট প্ল্যান। তো গেট সেট গো। নাম্বার 1 হচ্ছে জাম্পিং জ্যাক করব। 3 2 1 আমি আমার স্টপ ওয়াচ থেকে করছি, তুমি তোমার ওখানে স্টপ ওয়াচ লাগিয়ে নাও। তো 3 2 1 স্টার্ট। তো আমার সাথে এটা করতে থাকো। এতে কি হয় জানো, এই জাম্পিং জ্যাকে করতে করতে তোমার পুরো পেটের ফ্যাট বলো, শরীরের তোমার স্ট্রেস বলো, সব তোমার চলে যায়। কিন্তু তোমাকে এটা করতে হবে। রোজ যদি করো একদম ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবে। একটু যখনই হাঁপিয়ে যাবে রিদমটাকে একটু আস্তে করে কমে নেবে। কিন্তু যারা ধরো এরকম ভাবে জাম্প করতে পারছো না, তখন তারা কি করবে, সাইড করে এরকম ভাবে স্টেপ জ্যাক করবে। চলো, এইভাবে করলেও কিন্তু কাজ হবে। তারপরে আস্তে আস্তে বাড়াবে। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কআউট। তো এটা যদি করো, এটা করলে তোমার এই পেটের সাইডের ফ্যাট পুরোপুরি চলে যাবে। কেন বলতো, এটা তোমার একটা কার্ডিও ওয়ার্কআউট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি করব হচ্ছে হাই স্টেপিং। এই নিটাকে আমি এরকম এরকম করে উপরে তুলবো। তো এটা আমি কেন করব, এটার কাজ হচ্ছে তোমার তলপেটের যে চর্বিটাকে কমাতে সাহায্য করে। একদম হুড়মুড় হুড়মুড় করে করার কোনো দরকার নেই। একদম ভালোভাবে একদম প্রপার পোস্টার ভাবে করো। কারণ আমি একজন সার্টিফাইড ইনস্ট্রাক্টর, লাস্ট 10 বছর ধরে আমি এই ফিল্ডেই আছি। তো আমি এরকম অনেককে ট্রান্সফর্ম করেছি তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তো তুমিও সেই লক্ষ্যে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো এবারে এটা দেখো, এটাও করবে কিন্তু একদম 30 সেকেন্ড অবধি। তো 3 2 1 ইনহেল এন্ড এক্সহেল, ইনহেল এক্সহেল। জোরে জোরে শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বে। ইনহেল এক্সহেল। তো 3 2 1 স্টার্ট। 1 2 3 4 এটা গেল যারা কিনা জাম্প করতে পারবে, তারা কিন্তু অবশ্যই এইটা করবে। এইবারে যারা ধরো জাম্প করতে পারছো না, তারা কি করবে, হাতটাকে এখানে রাখবে। 2 3 4 এটা পুরো তোমরা 30 সেকেন্ড অবধি টানা করবে। দেখো, আমি কিন্তু আমার স্পাইন স্ট্রেট রেখেছি, আমি কিন্তু ঝুঁকে ঝুঁকে যাইনি। দেখো, আমি পুরোপুরি ভাবে স্পাইন স্ট্রেট রেখে তবেই কিন্তু জানবে এই লোয়ার অ্যাবডোমেনে প্রেসারটা পড়বে তোমার পেটের চর্বি কমতে, তবেই কিন্তু কাজ হবে। এটা মাথায় রাখবে। ওয়ার্কআউট যেভাবে তুমি যত
ভাবে এই কার্ডিও করবে, তোমার ফ্যাট বার্নও অনেক তাড়াতাড়ি হবে। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্কআউট। এইবারে এটা দেখো, আমি কিন্তু হাত নাড়াচ্ছি না, আমি কিন্তু জাস্ট পাটাকে তুলছি। এইবারে করব 3 নম্বর করব হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। এটাতে আমাদের পুরোপুরি ভাবে এই লোয়ার বেলি বলো, এই আপার বেলি পুরোপুরি কাজ দেয়। হাত আমাদের অনেক হাতের মধ্যে শক্তি দেয়, প্লাস তুমি যেই পশ্চারে এটা করবে সেই পশ্চারে তোমাকে এটা প্রপার ঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু কোনো কাজই দেবে না। এটা মাথায় রেখো যে ঠিকঠাক যদি পশ্চারে করো তবে কিন্তু কাজ দেবে, ঠিক আছে? তো দুটো হাতকে রাখবে শোল্ডারের নিচে, এই রাখলে শোল্ডারের নিচে। এবারে দুটো পাকে এরকম ভাবে এইভাবে রাখলে, এবারে দেখো রান করতে হবে, ঠিক আছে? আমি দেখো রান করছি, এরকম ভাবে কোমর তুলে দেবে না, একদম ডায়াগোনালি রাখবে হাতটাকে, জাস্ট যতটা পারো। এটা হচ্ছে পুরো 30 সেকেন্ড। দেখো আমি পাটাকে কিভাবে ভেতরে প্রেস করছি। যদি রান করতে না পারো তাহলে কি করবে, সিঙ্গেল সিঙ্গেল করে। এটা যখনই করবে তুমি তোমার পেটের মধ্যে দেখবে একটা টান আসছে, তোমার পেটের যে নরম চর্বিটার উপরে তুমি এই নি দিয়ে প্রেস করছো, তো এটাতে তোমার পেটের যে ফ্যাটটা কমতে খুব ভালোভাবে সাহায্য করে যদি এটা রেগুলার করো। আর তোমাকে আমাকে প্রমিস করতে হবে যে তুমি এটা রেগুলার করবে, তবেই তুমি তোমার কিন্তু একদম ভিজিবল রেজাল্ট দেখতে পাবে 14 দিনে। আর এটা পুরো 14 দিনের পুরো একটা ওয়ার্কআউট চ্যালেঞ্জ। আচ্ছা, 4 নম্বর ওয়ার্কআউটটা হচ্ছে সিট আপ। তো সিট আপে কিভাবে করবে, ফার্স্টে শুয়ে পড়বে, শুয়ে পড়ে পাটাকে একটা কোনো জায়গায় সাপোর্ট নেবে। আমি যেমন এখানে তোমাকে দেখাচ্ছি, আমি এই সোফার সাপোর্টটা নিয়ে পাটাকে হোল্ড করব যাতে আমি শুয়ে উঠতে পারি। তো এই সিট আপে আমাদের আপার বেলি ফ্যাটের উপরে ভীষণভাবে একটা বার্নিং ফিল আসে, আর বার্নিং ফিল আসছে মানেই জানবে তোমার কিন্তু ফ্যাট লস হচ্ছে। তো চলো আর দেরি না করে আমি তোমাকে দেখাই যে এই সিট আপটা কিভাবে করবে। মাটিতে শুয়ে পড়বে এরকম ভাবে, ঠিক আছে? এবার দেখো আমি আমার পাটাকে একটা সাপোর্ট নিয়েছি, আমি আমার এই সোফার এখানে সাপোর্ট নিয়ে দেখাচ্ছি। তোমরা বাড়িতে কেউ থাকলে তাকে বলো যে তোমার পাটাকে হোল্ড করতে ফর সাপোর্টের জন্য। এবার দেখো আমি কি করব, দুটো হাতকে আমি পেছনে রাখছি, মাথার পেছনে, ঠিক আছে? মাথার পেছনে রাখছি, ইনহেল করব, ইনহেল অ্যান্ড আপ, ঠিক আছে? এবার দেখো 2 3 4 5 exhale, inhale 7 8 9 10। তোমরা যদি এইটুকু উঠতে পারো তাতেও কিন্তু কাজ জানবে, তো অবশ্যই ট্রাই করবে এটা। তো এরপরে আসো আমরা করব হচ্ছে 5 নম্বর যে ওয়ার্কআউট, সেটা হচ্ছে ক্রাঞ্চ কিক। এই আগে যেটা করলাম ওটা হচ্ছে আমরা সিট আপ করলাম, ওটা আমাদের আপার বেলি ফ্যাটে অনেকটা প্রেসার পড়বে, তবেই তোমার কিন্তু এখানে ফ্যাটটা লস হবে। যেটা কিনা একদম নরম চর্বির মতো হয়ে গেছে তবেই কিন্তু ফ্যাটটা লস হবে। আর আমি ওটা বলেছি তোমাদের কিন্তু পুরো 30 সেকেন্ড অব্দি করতে, ওটা কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু অবশ্যই বাড়াবে, যত জানবে ধীরে ধীরে বাড়াবে তত তোমাদেরই লাভ হবে। তো চলো এবারে দেখাচ্ছি আমি এখানে ক্রাঞ্চ কিক। মাটিতে ফার্স্টে এরকম ভাবে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বে, নিটাকে বেন্ড করবে, দুটো হাতকে নিচে রাখবে। আমি যেভাবে দেখাচ্ছি ওই পশ্চার গুলো ভালোভাবে দেখো, মেনটেন করো, তোমরা ফল ঠিক পাবেই পাবে। এবার দুটো পাকে তুলবে ওপরে, ক্রাঞ্চ কিক। এবারে কিক করব 1 2 3 ব্যাক, 4 ব্যাক, 5 6 7। কেমন লাগছে এখানে একটা বার্নিং ফিল হচ্ছে কিনা? 8 9 10 11 12 13 14। তোমার একটা হ্যামস্ট্রিং এর উপর একটা বার্নিং ফিল আসছে কিনা বলো? এখানে পুরো একটা মনে হচ্ছে না পেন পেন লাগছে, তো এটা তোমার থাই ফ্যাট কে কম করতেও অনেকটা সাহায্য করবে। তো এইটা তোমরা কিন্তু করবে পুরো 30 সেকেন্ড অবধি। ওটা তোমরা 30 সেকেন্ড করে আস্তে আস্তে সেকেন্ডে বা 30তে একটু বাড়াবে। পেটের মধ্যে একটু হলেও তোমার যে পেন যদি একটু হবে, কিন্তু বার্নিং পেন, তো
হট করে স্টপ করে দেবে না, যখন শুরু করেছো কনসিস্টেন্সি রাখো, ফল তুমি পাবে। আচ্ছা, এরপরে আমরা করবো দেখো লেগ রেজ। এটা কিন্তু আমাদের পুরো এই তলপেটের যে এই ফ্যাটটা, তলপেটের ফ্যাটটাকে কমাতে ভীষণ ভাবে হেল্প করে। দুটো হাতকে ঠিক হিপের নিচে এইভাবে সাপোর্টে রাখবে। ঠিক আছে, আমি রেখে দিয়েছি হাতটাকে দেখো আমার হিপের নিচে। এবার দেখো দুটো পাকে জয়েন করেছি। আমি কিন্তু আমার হিলটাকে ড্রপ করবো না মাটিতে, এখান থেকে তুলবো 90 ডিগ্রি, দেন 20 ডিগ্রি, 90 20, 1, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। 30 সেকেন্ড অবধি তোমার যতটা রেপিটেশনস হয় আরামসে করে যাবে। আর এই হাতের সাপোর্টটা নিয়েছো যখন, দেখবে ঠিক করতে পারছো। আমি জানি তোমার পেটের মধ্যে একটা বার্নিং ফিল হচ্ছে, কিন্তু থামবে না, একদম থামবে না। আমার সাথে করে যাও, এতটা অবধি যখন পৌঁছে গেছো আর থামবে না। ইনহেল অ্যান্ড রিল্যাক্স। ওকে, তো এরপরে যেটা দেখাবো তোমাকে সেটা হচ্ছে দেখো প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক আমরা তিন রকমের করি। একটা হচ্ছে এলবো প্ল্যাঙ্ক, এলবো সাপোর্ট দিয়ে। হাই প্ল্যাঙ্ক হচ্ছে পাম্প সাপোর্ট দিয়ে। আর হচ্ছে রিভার্স প্ল্যাঙ্ক, হাতের সাপোর্ট দিয়ে ব্যাক করে। তো এবার দেখো এই রিভার্স প্ল্যাঙ্কটা, যেটা কিনা আমাদের প্রত্যেকের পেট থলথলে হয়ে গেছে, এটা কেন হচ্ছে, এটা আমরা বলি ডায়াস্ট্যাটিক রেক্টি বলি, এটা কিনা আমাদের পেটটা একদম থলথলে করে দেয়, সেটাকে একদম টান টান করার জন্য এই ওয়ার্কআউটটা ভীষণ ভাবে উপকারী। তো এটা একদম মিস করবে না। তো 3, 2, 1, দুটো হাতকে এই সাপোর্ট ভাবে এখানে দেবে, আর এই হাতটাকে একদম হিলের দিকে রাখবে, আর এদিক করে করবে না, ঠিক এরকম ভাবে রাখবে যেরকম ভাবে আমি দেখাচ্ছি, ঠিক ভাবে করো। তোমার পেটে এটাতে ভীষণ ভাবে কাজ দেয়। এই দেখো এরকম ভাবে হিপটাকে উপরের দিকে তুলবে, পেটটাকে স্কুইজ করবে, আর এরকম ভাবে হোল্ড করবে। 10, 9, 7, 3, 2, 1. Again 1, 2, 3, 4. আমি জানি ভীষণ ভাবে পেটে চাপ পড়ছে, হাতের মধ্যে প্রেশার পড়ছে, এভাবে তোমার হাতের স্ট্রেংথও কিন্তু অনেক বেড়ে যাবে। যদি এটা রোজ করতে পারো 14 ডেজ বাদে, তুমি তোমার ম্যাজিক্যাল একটা চেঞ্জেস নিজের বডিতেই দেখতে পাবে। অনেক বেশি এনার্জেটিক ফিল করবে, অনেক বেশি তোমার মনে হবে বডিতে স্ট্রেংথ বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি। তো এটা তোমাকে ধরে রাখতে হবে কিন্তু 40 সেকেন্ড অবধি। প্রথমে 30 সেকেন্ড অবধি ধরবে, যদি টায়ার্ড হয়ে যাও তারপরে আবার আস্তে আস্তে করে নেক্সট টাইম করবে আবার 40 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে দেখো এটা তোমাকে ধরতে হবে কিন্তু 30 সেকেন্ড অবধি। এই দেখো এটা হচ্ছে কোবরা স্ট্রেচ। এটা আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু এটা অবশ্যই করবে। এটাতে তোমাদের ব্যাক পেনের পুরো সমস্যা চলে যাবে। প্লাস তোমার এই যে অনেকে বলে চেস্টের ফ্যাট হয়েছে, বা ধরো চেস্টের ফ্যাট বেড়ে গেছে, এটা তোমার চেস্টের ফ্যাটটা কমাতে অনেক সাহায্য করবে। তো দেখো মেন হচ্ছে এটা তোমার হচ্ছে বডিটাকে অনেক বেশি ফ্লেক্সিবল করবে। প্লাস তোমার ব্যাক পেন, অনেকেরই ব্যাক পেনের সমস্যা হয়, তো এটা যদি করো তো ডেফিনেটলি তোমার ব্যাক পেন পুরোপুরি চলে যাবে। তো এই দেখো দুটো হাতকে আমি আমার একদম চেস্টের সাইডে রাখবো, রেখে 3, হেডটাকে নিচে নামাবো। 3, 2, 1, ইনহেল করতে করতে আস্তে আস্তে বডিটাকে আমি ওপর দিকে তুলবো। হাতটাকে কিন্তু এরকম স্ট্রেট আমি করব না, হাতটাকে লক কখনোই করবে না, হাতটাকে অলওয়েজ একটু বেন্ড করে রাখবে আর এরকম ভাবে ধরে রাখবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Again, inhale, নিঃশ্বাস নিতে নিতে ওপরে হোল্ড করে রাখবে। আমি আমার হাত কিন্তু একদম একটু বেঁকিয়ে রেখেছি, একটু বেন্ড করে রাখবে। দেন আস্তে আস্তে চাইল্ড পোজে যাবে। এটা তোমার পুরোপুরি রেস্ট একটা পজিশন। এরকম ভাবে পুরো বডিটাকে ছেড়ে দেবে, চিনটাকে ডাউন করবে। তো হোপফুলি 14 দিনের ওয়ার্কআউট চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 1।
আজকে ডে 1। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার এই ধরনের ভিডিওর জন্য আমার এই চ্যানেলকে ফলো করো। আমি আবার আসছি সেকেন্ড ডে নিয়ে। সেকেন্ড ডে ওয়ার্কআউটের জন্য একদম রেডি থাকো, একদম এটা বাড়িতে আজ থেকে শুরু করে দাও। আর আমি জানি যে তোমরা আমার সাথে আছো, আমি তোমার সাথে আছি। তোমাদের কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাও। আর কিছু জিনিস একটু মেনটেন করবে ওয়ার্কআউট করতে করতে, নিজের খাবারের ওপরে একটু ডেফিনেটলি একটু খেয়াল রেখো। আর এই জায়গায় আমি দেখাচ্ছি হাতের একটু স্ট্রেচ গুলো অবশ্যই করে নিও। খাবারের খেয়াল রেখো, দিনে অন্তত 3 লিটার অব্দি জল কনজিউম করো, অবশ্যই ওটা কিন্তু দরকার। দিনে 3 লিটার অব্দি জল কনজিউম করবে। তারপরে আউটসাইডের ফুডটাকে চেষ্টা করবে যাতে একটু অ্যাভয়েড যাতে করা যায়। আর তারপরে চেষ্টা করবে যাতে তুমি একদম একটু অ্যাক্টিভ থাকার জন্য নিজের খাবারের প্রতি একটু খেয়াল রাখো। আমি তো আগেও বলেছি যতটা তুমি খাবে খেয়ে ঠিক ততটাই বার্ন করার চেষ্টা করবে। তো আস্তে আস্তে এইভাবে দুটো পাকে সামনের দিকে রাখবে, একটু স্ট্রেচ করবে, ব্যাক করবে, স্ট্রেচ করবে, আস্তে করে পাটাকে তুলবে। আর আমার এই ধরনের ভিডিওর জন্য আমার এই চ্যানেলকে ফলো করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো আর রেডি থেকো সেকেন্ড ডে ভিডিওর জন্য। আমি আসছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।